বলা হয়। এখন CapCut-এ কিন্তু 10 বিট ফুটেজ দেওয়ার পর সে কিন্তু ঠিকমতো সেটাকে প্রসেস করতে পারবে না। আ হুম। অন দি আদার হ্যান্ড Premiere Pro খুব স্মুথলি ব্যাপারটাকে রান করায় ফেলতে পারবে। তো যে হচ্ছে মাত্র CapCut থেকে সুইচ করলো Premiere Pro-তে, তার আগে Premiere Pro-র বেসিক অপারেশনস, দ্যাট মিনস কিভাবে ফাইল ইম্পোর্ট করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, আ তারপর কিভাবে ডিফারেন্ট FPS এর প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, কোনটাকে কি বলে, কিভাবে কাট করে, এই বেসিক অপারেশনগুলাকে তাকে জানতে হবে। এরপর সে CapCut-এ যে এডিটগুলা করতো, সেটাকে Premiere Pro-তে অ্যালাইন করে নিতে হবে। যে CapCut-এ হচ্ছে এটাকে এই টুল দিয়ে প্রকাশ করতো, Premiere Pro-তে এই টুলটা একটু ডিফারেন্ট। সো যখন সে কনফিডেন্ট যে CapCut-এ যেভাবে এডিট করতে পারতো, Premiere Pro-তেও সেটা পারে এবং সে সাকসেসফুলি এক্সপোর্ট করতে পারে, আ তখনই অ্যাকচুয়ালি সে ক্লায়েন্টের কাজ নেয়ার জন্য ছোটখাটো কাজ, ক্লায়েন্টের কাজ বলতে বোঝাচ্ছে একদম ছোটখাটো কাজ হতে পারে, কোনো একটা ফ্রেন্ডের ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম হয়েছে, তার একটা ভিডিও করতে চায়। সেই হুম। সেই ইয়াটা হতে পারে কোনো কাজিনের ওয়েডিং, হতে পারে কোনো একটা ইন্টারভিউ ছোটখাটো, সেটা দিয়ে সে কাজ শুরু করতে পারে এবং করতে, করতে আসলে এই ব্যাপারটাতে হাত চলে আসে। হুম। সো ক্লায়েন্ট পাওয়ার মোটামুটি আমি এখন বেসিক বুঝে গিয়েছি। আমি এডিট করতেছি, চেষ্টা করতেছি আমি প্রত্যেক সপ্তাহে কিছু একটা এডিট করার বা প্রত্যেকদিন কিছু একটা এডিট করার, এবং এই যে ফ্রেন্ডের ভিডিও বা অমুকের বিয়ে বা তমুকের কোনো একটা ইভেন্ট বা তমুক খেলতে গেছে, যা পাচ্ছি আমি সব আমি রেকর্ড করে এডিট করার চেষ্টা করতেছি, বা অন্য যারা রেকর্ড করে তাদের সাথে কথাবার্তা